এই মুহূর্তে অবস্থান করতেছি দক্ষিণের জেলা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা ইকো পার্কে। এটা অনেকটা বঙ্গোপসাগরের আশেপাশে। আপনারা দেখতেছেন ইকো পার্ক, অনেকে সুন্দরবন বললে ভুল করেন। আসলে সুন্দরবনে যেসব গাছগাছরা আছে এই ইকো পার্কেও সেসব গাছগাছরাই আছে, কিন্তু কথা হলো এখানে হরিণ সহ বিভিন্ন পশু আছে। তবে আমি যতদূর শুনেছি বাঘ, ভাল্লুক অথবা কোনো হিংস্র পশু এখানে নাই, হাতি থেকে শুরু করে, যদিও আমি শুনেছি নাই। এজন্য নির্ভয়ে আমরা এখানে ভিডিও করতেছি। আমার সাথে আছেন আমাদেরই বগুড়ার দুইজন ব্যক্তি, আমি সহ। এই দুইজন, একজনের পরিচয় উনি একটা হাই স্কুলের গণিতের শিক্ষক এবং ইনি বাংলার শিক্ষক, আর আমি ইংরেজি শিক্ষক। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন। তো যাই হোক, আর ইনারা বগুড়া আমার পার্শ্ববর্তী দুইজনের তো আমি এই মুহূর্তে আমি আমার বাংলার শিক্ষক জুয়েল স্যারকে আমি কিছু প্রশ্ন করব। জুয়েল স্যার, বলেন, আপনাকে এখানে এসে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, তবে ফ্যামিলি নিয়ে আসলে আরও ভালো হতো। আমি আশা করি ভবিষ্যতে আপনার ফ্যামিলি নিয়ে আসবেন। তো যাই হোক, আমি একটু পরে আমরা কিছুক্ষণ পর এখান থেকে যাব সমুদ্র। এখান থেকে সমুদ্র পার খুবই কাছে, বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল খুবই কাছে। আর আমার উত্তরবঙ্গের, আমার ফেসবুকের বেশিরভাগ বন্ধু উত্তরবঙ্গের কেউ যদি এখানে আসতে চান, তাহলে আমি বলি পঞ্চগড় থেকে পাথরঘাটা পর্যন্ত একটা বাস আসে। বাসটার নাম হলো সুপারসনিতে এসে আপনি সোজা পাথরঘাটাতে নামতে পারবেন। এবং পাথরঘাটা থেকে হরিণঘাটা আসার জন্য আপনি অটো আছে, মোটরসাইকেল আছে, অটো ভাড়া 30 টাকা। আর হরিণঘাটা 0 পয়েন্টে নেমে ওখান থেকে অল্প একটু এখানে আপনি আসতে পারবেন। সুপারসনি পঞ্চগড় টু পাথরঘাটা যাতায়াত করে, আপনারা আসতে পারবেন। আচ্ছা, ভবিষ্যতে আবারও আপনাদের সামনে আসবো। আপাতত এই পর্যন্তই, ধন্যবাদ।